আল্লাহর সৃষ্টি কত সুন্দর, এটা ঘুরতে না বেরোলে বোঝা যায় না, যেমনটা এই ভিডিও ক্লিপের মাধ্যমে দেখতে পাচ্ছেন। এখন যেখানে দাঁড়ায় আছি এই জায়গার নাম হচ্ছে দেওয়াং হাম। আমরা এই স্পটে আসছি ঘোরার জন্য, আপনাদেরকে ফুল ভিডিও দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। আর এই জায়গাটা মানে অসাধারণ সুন্দর, আপনারা ভিডিও না দেখলে আসলে বুঝতে পারবেন না। এই জন্য আমি রিকোয়েস্ট করতেছি বারবার আপনারা ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন এবং সম্পূর্ণ ভিডিও দেখেন। I wish I could give you up, but you're my new favorite drug. Enter into my blood, run with my toxic love. Look how you make me happy. তো আজকে যেখানে ঘুরতে আসলাম, চারিদিকে খালি নেচার আর নেচার, যেদিকে তাকাচ্ছি শুধু প্রাকৃতিক সৌন্দর্য এবং শুধু গ্রিন আর গ্রিন, চারিপাশে গ্রিন। তো ভালোই লাগতেছে। আর আজকের সমুদ্রটাও নীল হয়ে গেছে, মানে আকাশের যে আবরণটা এটা একবারে সমুদ্রের গায়ে এসে আসলে পড়ছে। জাস্ট এই জায়গাটা একটু দেখেন, অসাম একটা ভিউ পাওয়া যাচ্ছে। সো গাইস দেখেন আমার পিছনে যে ভিউটা, মানে কী বলবো, এতক্ষণ পরে মনে হচ্ছে না কোনো জায়গায় আসছি ঘুরতে, আসলেই ঘুরতে আসছি এবং সময়টা বৃথা না, ভালোই লাগছে। তো যারা ভিডিওটা আজকে দেখতেছেন বা আগামীতে দেখবেন, তাদের কাছে একটা মেসেজ, সেটা হচ্ছে ভালো ভালো জায়গায় যাইতে হলে আপনাকে অবশ্যই কষ্ট করতে হবে। যেমন আমরা প্রায় 1-1.5 ঘন্টার উপরে এখনও হাঁটতেছি, বাট এখনও মেন যে পয়েন্টগুলো ছিল সেখানে এতে এখনও যাইতে পারি নাই। তো দেখেন জায়গাগুলো জাস্ট মানে আল্লাহর যে সৃষ্টি কত সুন্দর, বিভিন্ন জায়গায় ঘুরতে না আসলে আসলে বোঝা যায় না। আর আরেকটা ব্যাপার, আমি যে আসলে ভিডিওগুলো করি, দেখেন আমি ঘুরতে আমার বেশি একটা সময় যে খরচ হয় এমন না, বা ঘুরতে কষ্ট হয় না তেমন একটা, বাট এই ভিডিও যখন আমি আপনাদের দেখানোর জন্য বা নিজে দেখার জন্য বা নিজের মেমোরি স্থাপন করার জন্য যে সময়টা পরবর্তীতে ব্যয় করতে হয়, ওই সময়টা আমার হয়ে ওঠে না বা আমি পাই না আর কি। যার কারণে আমার একটা ভিডিওর কোয়ালিটি ভালো, বাট প্রেজেন্ট করার জন্য যে সময়টা আসলে দেওয়া প্রয়োজন এখানে, সেই সময়টা আমার হয়ে ওঠে না। তারপরে আপনাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে, ভিডিওগুলো অবশ্যই আমাকে জানাবেন আর কি। আমি চেষ্টা করব বা আমি চেষ্টা করি আমার সাধ্য মতে ভিডিওগুলো আপনাদের কাছে তুলে ধরার। তো আমরা মোটামুটি সেই জায়গার খুব কাছাকাছি, তো আমাদের কষ্ট হয়ে গেছে। তো আমি আর আমার এই যে তামুক রেজাউল যে ভাই, আমরা একটা জায়গায় রেস্ট নিচ্ছিলাম এখানে বসে। আর এটা হচ্ছে সেই জায়গা। আর আজকের আবহাওয়াটা এত সুন্দর, মানে চারিদিকে খালি মনে হচ্ছে ক্যামেরাটা খালি ধরেই রাখি, ক্যামেরা আর বন্ধ না করি। বাট আমাদের তামুক রেজাউল ভাইয়ের কাছে সময় নেই, তাই হচ্ছে আমরা এখন আর ভিডিও কন্টিনিউ করতে পারছি না। তো অবশেষে এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গাতেই মূলত আমরা আসছি এটার সৌন্দর্য দেখার জন্য। আর এখানে একটা ছোট্ট একটা বাজার মতো বসছে, এখান থেকে হয়তো বা মাছ কিনে খাওয়ার একটা ব্যবস্থা থাকবে। আমি এত বুঝতে পারতেছি না, নিচে গিয়ে দেখতে পারবো বা বুঝতে পারবো। তা আপনারা অপেক্ষা করতে থাকেন, আর আমি আপাতত এই জায়গাটা একটু এক্সপ্লোর করে দেখি আর আপনাদেরকে দেখাই। তা আমরা এতক্ষণ পরে মোটামুটি যে জায়গাতে আসবো সেই জায়গাতে আসছি। আর আমি যেখানে দাঁড়ায় আছি সেখানে দেখেন সমুদ্রের যত সাউন্ড, মানে জাস্ট ওয়াসাম, মনে হচ্ছে যে এখানে শুনি শুধু। আর এই যে পাথরগুলো, ছোট ছোট পাথর, এই পাথরগুলোর আর মানে পানি এই পাথরে এসে বাড়ি খাচ্ছে, তারপরে সাউন্ড আসলে সৃষ্টি হচ্ছে। তো খুব ভালো লাগতেছে। আর জাস্ট আজকের ওয়েদারটা অসাধারণ ওয়েদার। তো দেখেন যেখানে ঘুরতে আসছি আজকে, এই জায়গাটা কত সুন্দর। আর এখানে একটা ছোট একটা ব্রিজ ছিল, এই ব্রিজটা পার হয়ে মূলত আমরা এখন সামনের দিকে যাচ্ছি। তার মানে এটা হচ্ছে একটা বিচ্ছিন্ন দ্বীপের মতো কিছুটা। ট্যুরিস্ট আসছে আজকে এখানে ঘুরতে, আমাদের মতো। ট্যুরিস্ট বলতে কোরিয়ানরা আসছে, আর আমরা তো বিদেশি। এই জায়গাটা আজকে খুব ভালো লাগতেছে। আর ওয়েদারটা জাস্ট অসাম একটা ওয়েদার ছিল আজকে, মানে প্রশংসা করার মতো ওয়েদার। আর মোটামুটি ভালো বাতাস হচ্ছে, বাট বাতাসটা মানে ঠান্ডা বাতাস না, মোটামুটি ভালো
আমার সাথে থাকা যে ভাই ব্রাদার ছিল সবাই আগে চলে গেছে, আগে চলে গিয়ে হচ্ছে তারা ভিডিও ফটো সবাই ক্যাপচার করতেছে, আর আমি একটু পরেই আসলাম সবার শেষে, কারণ আমার ভিডিও নিতে হচ্ছে, ছোটো ছোটো ক্লিপ নিতে হচ্ছে, যার কারণে আমার একটু দেরি হচ্ছে। তো জাস্ট আমার পিছনে যে জায়গাটা দেখতেছেন, জায়গাটার একটু ফিল নেন, কত সুন্দর একটা জায়গা। আমি জীবনে প্রথমবার এমন জায়গা দেখতেছি আর কি, এই লাল কালারের পাথর সমুদ্রের পাশে এমন আগে দেখি নাই, এই জায়গাটা আসার পরে দেখতে পাচ্ছি। তো এই জায়গাটি প্রধানত দুটি কারণে বিখ্যাত। প্রথমটি হচ্ছে এখানে একজন কিংবদন্তি রাজা ছিলেন, যার নাম ছিল হচ্ছে শিলার রাজা মুনমু। তো এই শিলার রাজা মুনমু মৃত্যুর পর তিনি ঘোষণা দিয়ে সমুদ্রে সমাহিত হয়েছিলেন এই যে আমি দেশকে রক্ষা করার জন্য সমুদ্রে ড্রাগন হব। এই জায়গাটি হলো ঠিক সেই জায়গা, আর যেখানে কিংবদন্তি প্রচলিত আছে যে রাজা মুনমুর রানীও একইভাবে একজন রক্ষক ড্রাগন হয়ে সমুদ্রের পাথরের নিচে ডুবে গিয়েছিলেন। তো সমুদ্রের মাঝখান থেকে উঠে আসা বিশাল লাল শিলা এক দর্শনীয় দৃশ্যের সৃষ্টি করে এই শিলাগুলির রঙের কারণে। কখনো কখনো ভুলবশত এদেরকে এই জায়গার নাম যেটা দেওয়াং আম সেটা নামে ডাকা হয়। পরবর্তীতে এই স্থানকে উপকূলীয় আকর্ষণ হিসেবে বিবেচনা করা হয়। তো দ্বিতীয় কারণটি হচ্ছে এটি একটি কোরিয়ান ঐতিহাসিক ভেষজ ঔষধ, যার নাম হচ্ছে এই জায়গার নামে যেটা হচ্ছে দেওয়াং, এবং এই ভেষজ ঔষধ যার প্রাচীন নাম ছিল রুবার্ব এর শিলা গঠন বা আবাসস্থল। তো এটি কোরিয়ান চিকিৎসাগত দিক থেকে বা ঐতিহ্যবাহী কোরিয়ান চিকিৎসায় দেওয়াংয়ের একটি অত্যন্ত শক্তিশালী এবং গুরুত্বপূর্ণ ভেষজ, যা জ্বর কমাতে এবং শরীর থেকে বিষাক্ত পদার্থ দূর করতে ব্যবহৃত হয়। যখন কোনো নির্দিষ্ট অঞ্চলে এই শিলা প্রচুর পরিমাণে জন্মায়, অথবা যখন শিলাটির গঠন দেওয়াংয়ের মতো হলদেটে বা আভা প্রদর্শন করে এবং ঔষধি গুণসম্পন্ন বলে পরিচিত হয়, তখন এলাকাগুলোকে বিখ্যাত স্থানীয় আকর্ষণ পরিণত করে। সো আজকের মতো এই জায়গাটা আমি ঘোরা কমপ্লিট করে ফেললাম মোটামুটি। এখন আদেও আমি খুব ভালোভাবে ভিডিও করতে পেরেছি কি না আমি এখনও বুঝতে পারতেছি না। যাই হোক, ভিডিও কমপ্লিট করার পরে আমি নিজেই আসলে দেখার চেষ্টা করব যে ভিডিওটা আসলে ভালো ছিল কি খারাপ ছিল, আমি নিজেই তখন বুঝতে পারবো। তো আপনাদের কাছে রিকোয়েস্ট, যারা হচ্ছে ফুল ভিডিও বা সম্পূর্ণ ভিডিও যারা দেখেছেন তাদের কমেন্টসের আশায় থাকবো। যদি ভিডিও ভালো না হয় তারপরেও বলবেন, আর যদি ভিডিও ভালো হয় অবশ্যই আমাকে আরও নতুন নতুন ভিডিও বা নতুন জায়গায় যাওয়ার জন্য বলবেন, যে নতুন নতুন জায়গায় আরও যাই, যে গিয়ে হচ্ছে আপনাদের জন্য আরও অনেক সুন্দর সুন্দর যে জায়গাগুলো আছে সেখানে আপনাদের সেই জায়গাগুলো দেখার সুযোগ করে দিব। আর কোরিয়ার ব্যাপারে আপনারা যদি কোনো ইনফরমেশান জানার থাকে, যে আপনি জানতে চান এই বিষয়ে, অবশ্যই আমাকে বলবেন। আমি চেষ্টা করব আপনার সাথে কন্ট্যাক্ট করার বা হচ্ছে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়ার। তো সবাই আজকের মতো এইখানে আমি ভিডিও শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।